এখানে দেখেন GM1 GM2 GM3 মিন্স আমি প্রত্যেকটা লেভেলের যেই ম্যাক্সিমাম পয়েন্ট সেই ম্যাক্সিমাম পয়েন্টগুলোকে ডিফারেন্ট ম্যাক্সিমাম পয়েন্ট বলছি। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার 1 এর জন্য ম্যাক্সিমাম পয়েন্ট, লেয়ার 2 এর জন্য ম্যাক্সিমাম পয়েন্ট, লেয়ার 3 এর জন্য ম্যাক্সিমাম পয়েন্ট। এখন তিনটা লেয়ারের ম্যাক্সিমাম পয়েন্ট যদি ডিফারেন্ট না হয়ে একটাই হয়ে থাকে, দ্যাট মিন্স GM1 ইজ ইকুয়াল টু GM2 ইজ ইকুয়াল টু GM3 হয়ে থাকে, তাহলে দেখেন এই টার্মটা কি আর আমাদের ভ্যারিয়েবল টার্ম হিসেবে আসবে? না ম্যাম। এই টার্মটাও তখন কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে না? তখন আমরা কি বলতে পারবো, তখন এপসাইলন R1 ইন্টু আর ইকুয়াল টু, আচ্ছা এদিকে লিখি দাঁড়ান, যদি সবগুলো ডাইইলেকট্রিক স্ট্রেসের মান সমান হয় তখন আমরা লিখতে পারি এপসাইলন R1 ইন্টু আর ইকুয়াল টু এপসাইলন R2 ইন্টু R1 ইকুয়াল টু এপসাইলন R3 ইন্টু R2, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা R1 R2 এটার সিকোয়েন্স অলরেডি আমরা জানি, আর এর চেয়ে R1 একটু বড়, তার চেয়ে R2 একটু বড়। এখন তাহলে বলেন তো, যদি আমি শুধুমাত্র ম্যাটেরিয়ালটার পারমিটিভিটির কথা চিন্তা করি তাহলে পারমিটিভিটিটা কি হবে? মানে অপোজিট সিরিয়ালে ম্যাম। অপোজিটটা হবে, দ্যাট মিন্স এপসাইলন R1 হবে সবচেয়ে বড়, বড়, তারপর এপসাইলন R2, তারপর এপসাইলন R3। ঠিক আছে, সো যদি আমরা দেখি যে এমন কোন সিচুয়েশন হতেই পারে যে আমাদের তিনটা লেয়ারেরই আমরা ম্যাক্সিমাম পয়েন্টটা সেম পয়েন্ট আমরা মেনটেন করতে পারছি, সেক্ষেত্রে আমি লেয়ারটা হিসেব করার জন্য তখন আর আমার ডাইইলেকট্রিক স্ট্রেসের সাথে তাকে গুণ করার দরকার নাই, আমাকে দেখলেই হবে যে মেটেরিয়ালটার পারমিটিভিটির মান কেমন। যেটার পারমিটিভিটির মান সবচেয়ে বেশি হবে সেটা কোর থেকে সবচেয়ে কাছের লেয়ার হবে। বুঝতে পারছি বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, সো এই রিলেটেড একটা অঙ্ক আমরা একটু দেখি। আচ্ছা, এই অঙ্কটাতে একটু আমরা খেয়াল করি কি কি বলা হচ্ছে। বলা হচ্ছে কেবল ইজ কনস্ট্রাক্টেড উইথ 3 লেয়ার্স অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের তিনটা লেয়ার, এখানে কিন্তু আমাকে বলে দেয়া হচ্ছে যে একটা কেবল, যেই কেবলের ডাইইলেকট্রিক লেয়ারে তিনটা মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, দ্যাট মিন্স এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ইনসুলেশন লেয়ার। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই যে তিনটা লেয়ার ব্যবহার করছি, এই তিনটা লেভেলের বা লেয়ারের পারমিটিভিটি গুলো কি কি? K1 is equal to 5, K2 is equal to 4, K3 is equal to 3. The radii of the core and the sheath are 1 centimeter and 2.5 centimeter. তার মানে রেডিয়াস, কোরের রেডিয়াস কত বলে দেয়া আছে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, দ্যাট মিন্স আমাকে স্মল আর এর মান বলে দেয়া আছে 1 সেন্টিমিটার। এবং বলা হচ্ছে যে ইনার শীথ বা শীথ বলতে এটা আউটার সারফেসটা বোঝানো হচ্ছে, শীথের রেডিয়াস কত বলে দেয়া আছে? 2.5 সেন্টিমিটার। 2.5, দ্যাট মিন্স ক্যাপিটাল আর এর মান আমাকে কত মেনশন করে দেয়া আছে? 2.5। এবং আমাকে বলা হচ্ছে যে if the maximum potential gradient is 40 কিলোভোল্ট পার সেন্টিমিটার। তিনটা লেয়ার কিন্তু একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান বলে দেয়া আছে, তার মানে এখানে কি মেনটেন করছে সে? ইকুয়ালি সবগুলো লেয়ারে, সমান হবে না, সবগুলো লেয়ারে ডাইইলেকট্রিক ভোল্টেজ। স্ট্রেসের মান সমান, তার মানে GM1 ইকুয়াল টু GM2 ইকুয়াল টু GM3 ইকুয়াল টু GM, তাই না? সো আমাদের এখন হিসেবটা কি করতে হবে? আমরা জানি যে R ইজ লেস দেন R1 ইজ লেস দেন R2, তাই তো? সো এখানে আমাকে এখন হিসেব করতে হবে K1 K2 K3 এদের রেশিওটা, বা এরা কে কার চেয়ে বড়। দেখেন তো K1 K2 K3 এদের সিকোয়েন্সটা কেমন? কার মান সবচেয়ে বড়? K1 এর মান সবচেয়ে বড়। K1 এর মান সবচেয়ে বড়, তারপর K2 K2, এর তারপর থেকে K3। K3 এর মান সবচেয়ে বড়, তাহলে কোন লেয়ারটা সবার আগে বসবে? K1। K1 বসবে কোরের সবচেয়ে কাছের লেয়ার, তারপরের লেয়ারটা K2, তারপরের লেয়ারটা K3। এটা কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি বলতাম যে এখানে জিনিসটা ভ্যালুটা আসলে এরকম দেয়া নাই, এখানে ধরেন এটা হচ্ছে K2, এটা হচ্ছে K1, তাহলে কি করতাম বলেন তো? তাহলে K2 আগে আসতো, তারপর K1, তারপর K3।
এরকম যদি থাকতো কোশ্চেনে তাহলে এই লেয়ারটা হতো K2, তারপরে লেয়ারটা K1, তারপরে লেয়ারটা K3। ঠিক আছে, তো লেয়ার কোন লেয়ার কার পরে আছে এই জিনিসটা আমরা পারবো। এবার আসি হচ্ছে আমাকে কি কি বের করতে বলা হয়েছে। আমাকে বের করতে বলা হয়েছে দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কোর অ্যান্ড দ্য শীট। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পটেনশিয়াল ডিফারেন্স কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। দেন বলা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইচ লেয়ার, তার মানে এই লেয়ারের ভোল্টেজটা কত সেটা বের করতে হবে, এই লেয়ারের ভোল্টেজ কত সেটা, এবং থার্ড লেয়ারের ভোল্টেজ কত সেটাও আমাকে বের করতে হবে। তারপরে বলা হচ্ছে দ্য পোটেনশিয়াল ভোল্টেজ ইফ দ্য কেবল হ্যাড আ হোমোজিনিয়াস ডাইইলেকট্রিক। দ্যাট মিনস কোনো লেয়ার থাকবে না, একটা ম্যাটেরিয়াল যদি ব্যবহার করি আমরা সেক্ষেত্রে তার পোটেনশিয়ালটা কত হবে সেটা। দ্যাট মিনস আমরা যে আসলে গ্রেডিং করছি যে তার অপারেটিং পোটেনশিয়ালটা বা অপারেটিং ভোল্টেজটা ইনক্রিজ করার জন্য সেটা আসলেই হয় কিনা সেটা ভেরিফাই করা। ঠিক আছে, সো লেয়ার অবস্থায় আমাদের সিচুয়েশনটা কি আগে আমরা সেটা দেখি। সো ভোল্টেজের ইকুয়েশন আমার লাগবে হচ্ছে এই ভোল্টেজটা, এটার নাম দিলাম আমরা V1, এটার নাম দিলাম V2, এটার নাম দিলাম V3। এখন তাহলে বলেন তো V1 এর ইকুয়েশনটা কি হবে? GM GM, তার স্টার্টিং পয়েন্ট R, লন তারপরে লন R1/R। R1/R। ভেরি গুড, V1 এর ইকুয়েশন বের হলো। এবার আসি V2 এর ইকুয়েশন। GM তো সেম, GM তারপর R1 R1 লন লন R2/R1। R2/R1। V3 এর ইকুয়েশন পাবো হচ্ছে GM R2 লন ক্যাপিটাল R ডিভাইডেড বাই R2। ঠিক আছে, এখন দেখেন এই V1 V2 V3 এই তিনটা বের করার জন্য আমার কোন কোন মানগুলো জানা দরকার বলেন তো? GM R R1 আর R2 আর ক্যাপিটাল R। আচ্ছা, আমার GM, তারপরে R, R1, R2, ক্যাপিটাল R, এর মধ্যে কোন কোন মানগুলো দিয়ে দেয়া আছে? GM এর মান দেয়া আছে, স্মল r এর মান দেয়া আছে, ক্যাপিটাল R এর মান দেয়া আছে। সো আমাকে শুরুতেই বের করে নিতে হবে কার কার মান, R1 এবং R2 এর মান। সো আমরা কি ব্যবহার করতে পারি? একটু আগে লিখেছিলাম আমরা এই লেয়ারটা হচ্ছে K1, এই লেয়ারটা হচ্ছে K2, এই লেয়ারটা হচ্ছে K3। সো আমরা এই স্টার্টিং পয়েন্টটাকে কি বলতে পারি? K1 ইন্টু R ইকুয়াল টু K2 ইন্টু R1 ইকুয়াল টু K3 ইন্টু R2 বলতে পারি এটা? ইয়েস ম্যাম। এটা কি বুঝতেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, সো এখানে এই প্রথম দুইটা পার্ট নিয়ে আমরা কিসের মান বের করতে পারি? R1 এর মান। R1 এর মান বের করতে পারি। আর প্রথমটা আর থার্ডটা নিয়ে কিসের মান বের করতে পারি? R2 এর মান। R2 এর মান বের করতে পারি। সো R1 এবং R2 যদি বের হয়ে যায় তাহলে আমরা V1 V2 V3 তিনটা লেয়ারের ভোল্টেজই বের হয়ে যাবে না? ইয়েস ম্যাম। এবং আমাকে চাওয়া হয়েছে যে টোটাল ভোল্টেজটা, দ্যাট মিনস V1 প্লাস V2 প্লাস V3, এই তিনটে ভ্যালু যখন আমরা বের করে ফেলবো তখন তিনটাকে যদি আমি যোগ করে দিই তখনই আমার কিসের মান বের হয়ে যাবে? ক্যাপিটাল V এর মান। ক্যাপিটাল B বা টোটাল অপারেটিং ভোল্টেজ কত সেই মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছি অঙ্কটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের অঙ্কের সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট যেটাই বলেন, যেখানে বলা হচ্ছে যে আমরা লেয়ার করতে চাচ্ছি না, আমি একটাই হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল ব্যবহার করব। ঠিক আছে, একটা হোমোজিনিয়াস ডাই ইলেকট্রিক ব্যবহার করে আমার পোটেনশিয়ালটা কত হবে সেটা আমি বের করতে চাই, অপারেটিং ভোল্টেজটা কেবলের জন্য কত হবে সেটা বের করতে চাই। সো আমাকে কি করতে হবে দেখেন, লাস্ট লেভেলটা একটু খেয়াল করেন। আমাদের এখানে ইকুয়েশনটা তো ছিল আমার, কেবলটা তো এরকম একটা কেবল যে কেবলের আমাকে আর এর মান বলে দেওয়া আছে, কোরের মান বলে দেওয়া আছে, এবং টোটাল আউটার সারফেসের রেডিয়াস কত সেটা বলে দেওয়া আছে ক্যাপিটাল R, তাই না? জি ম্যাম। আচ্ছা, দেন আমাকে এই যে যেই পয়েন্টটাতে আমি জি ম্যাক্স পাচ্ছি সেই মানটাও আমাকে বলে দেওয়া আছে, জি ম্যাক্স এর মান বলে দেওয়া আছে, স্মল r বলে দেওয়া আছে, ক্যাপিটাল R বলে দেওয়া আছে। এখন এই জায়গার ভোল্টেজটা বের করতে পারবো না? ইয়েস ম্যাম। ভোল্টেজ ইকুয়াল টু GM জি ম্যাক্স, স্টার্টিং পয়েন্ট হচ্ছে স্মল r লন ক্যাপিটাল R ডিভাইডেড বাই স্মল r।
সবগুলো মান জানা, বসায় দিলেই আমাদের এই মানটা বের হয়ে আসবে। এখন দেখেন, যখন আমি হোমোজিনিয়াস মেটেরিয়াল ব্যবহার করছিলাম তখন অপারেটিং ভোল্টেজ আসলো কত? 36.65। ঠিক আছে, আর যখন আমি লেয়ার করে ফেলছিলাম তখন অপারেটিং ভোল্টেজ কত আসলো? 50.36। 50.36। সো আমরা যদি গ্রেডিং এর কাজটা করি, গ্রেডিং এর কাজটা করলে আমরা সেম কেবল দিয়ে অপারেটিং ভোল্টেজটা ইনক্রিজ করতে পারি। বুঝতে পারছি কথা? ইয়েস ম্যাম। সো এই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর কথা। গ্রেডিংটা আমরা কিভাবে করি? ডিফারেন্ট ডিফারেন্ট ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল ব্যবহার করে গ্রেডিংটা করি। সে জায়গায় আবার দুইটা ঘটনা ঘটতে পারে। যদি আমার প্রত্যেকটা লেয়ারের জি ম্যাক্স এর মান সমান হয় তাহলে আমাদের একটা ঘটনা ঘটে। আর যদি আমরা দেখি যে প্রত্যেকটা লেয়ারের জি ম্যাক্স এর মানটা আমি সমান রাখতে পারছি না, কিছুটা ভেরিয়েশন আসছে, সেক্ষেত্রে আমি যখন লেয়ারটা কোনটা কার পরে আসবে সেটা হিসেব করার সময় আমাকে কি নিতে হবে? কোন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা নিতে হয়? জিএম আর পারমিয়াবিলিটি, মানে জিএম আর পারমিটিভিটি। জিএম আর পারমিটিভিটির মানটা নিতে হবে। দ্যাট মিন্স জিএম এবং এপসাইলন আর এর মানটা আমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, সো ক্যাপাসিট্যান্স গ্রেডিং এইটুকুই। ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা কি সবাই বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। সেকেন্ড ওয়ে গ্রেডিং এর সেকেন্ড মেথড যেটা, সেটা একটু দেখবো। সো সেকেন্ড মেথডটাতে কি বলা হচ্ছে? আমি লেয়ার করব, ঠিক আছে, কিন্তু এখানে আমি ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে লেয়ার করব না। এখানে আমি লেয়ারটা করব হচ্ছে বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি করব। ঠিক আছে, এটা যদি একটু আমি স্ক্রিন ফুল স্ক্রিন দেই, দেখেন এটা হচ্ছে কন্ডাক্টর, তারপরে এই পুরাটা জিনিস হচ্ছে সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। ঠিক আছে, ইনসুলেশন লেভেলটা সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, কিন্তু আমি চাচ্ছি এখন কি এটাকে কয়েকটা লেয়ারে ভাগ করতে যাচ্ছি। যখন আমি লেয়ারে ভাগ করতে চাবো তখন আমি কি করব? এক একটা লেয়ারে আমি বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। দেখেন তিনটা লেয়ার আমি তৈরি করে ফেললাম। কিভাবে? বাইরে থেকে তিনটা ভোল্টেজ সাপ্লাই এর মাধ্যমে আমি এই লেয়ারিং এর কাজগুলো করলাম। এটাকেই বলা হয় ইন্টারশিট গ্রেডিং। কিভাবে জিনিসটা কাজ করে সেটা একটু দেখি। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারেন যে এই যে বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দেয়া হচ্ছে, এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? এটা অক্সিলারি ট্রান্সফরমার ব্যবহার করে, ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের কি বলে মাঝখানে লেভেল তৈরি করা হয় না, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখানে বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দিতে পারি। এই ছবিটা যদি একটু খেয়াল করেন, এটা একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের এই পয়েন্টটা হচ্ছে ভি ভোল্টেজ, যেটাকে আমি কানেক্ট করে দিলাম আমার যেই কেবলের যে কোর ভেতরের অংশটা, এখানে কানেক্ট করে দিলাম ভি পোটেনশিয়াল। এবার এই পয়েন্টে কানেক্ট করলাম ভি1, এই পয়েন্টে কানেক্ট করলাম ভি2, এবং একদম বাহিরের লেয়ারটা কত ভোল্টেজের সাথে কানেক্ট করে দিতে হবে? ভি এর সাথে, ক্যাপিটাল গ্রাউন্ডের সাথে। যেহেতু আমি চাই কি, এই যে ইনসুলেশন গত দিন বলেছিলাম সম্ভবত, ইনসুলেশনটা কার কার মাঝখানে থাকে? গ্রাউন্ড এবং কোর ম্যাম। গ্রাউন্ড এবং কোরের মাঝখানে থাকবে ইনসুলেশন, তাই না? সো গ্রাউন্ড এবং কোরের গ্রাউন্ডটা মানে জিরো পোটেনশিয়াল দিয়ে দিব। ঠিক আছে, সো এখানে যদি আপনি একটু চিন্তা করেন এই লেয়ারের ভোল্টেজটা কত হবে বলেন তো? V1। ঠিক করে বলেন। এটার এক প্রান্তে হচ্ছে ভি, আরেক প্রান্তে হচ্ছে ভি1, সো এটার ভোল্টেজটা কত হবে? এক্স্যাক্টলি ভি মাইনাস ভি1। ঠিক আছে, ভি মাইনাস ভি1 করলে আমরা এই লেয়ারের পোটেনশিয়ালটা কত সেটা জানতে পারবো। এবং এই লেয়ারের পোটেনশিয়ালের ইকুয়েশনটা কি হবে? ম্যাক্সিমাম পয়েন্ট জি ম্যাক্স, এবং এটা স্টার্ট হচ্ছে কোন পয়েন্ট থেকে? আর থেকে লন ক্যাপিটাল আর, সরি আর1 ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এটা গেল এই লেয়ার 1 এর জন্য। এবার লেয়ার 2 তে আসি। লেয়ার 2 এর পোটেনশিয়ালটা কত হবে? V1 মাইনাস V2। V1 মাইনাস V2। এবার তার ইকুয়েশনটা কি দাঁড়াবে? জি ম্যাক্স, তারপর R1 লন R2 ডিভাইডেড বাই R1। ঠিক আছে, আচ্ছা এখন একটা কথা হচ্ছে
জি ম্যাক্স এর বিষয়টা যদি হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালের মতো আমরা চিন্তা করি তাহলে জি ম্যাক্স গুলো সবগুলো সমান হবে। আর এমন যদি হয় যে কোনো স্পেশাল কন্ডিশন আমরা জি ম্যাক্স গুলো সমান রাখতে পারছি না, সেক্ষেত্রে জি ম্যাক্স এর মানে পরিবর্তন আসতে পারে। বুঝতে পারছি কথাটা? ইয়েস স্যার। যদি আমাদের সেম জি ম্যাক্স আমরা রাখতে পারি তাহলে সবগুলোর ক্ষেত্রে সমান, আর যদি সেম রাখতে না পারি তাহলে মানটা পরিবর্তন হতে পারে। সো আমরা Gmax1 Gmax2 ব্যবহার করি। এবার আসি লেয়ার 3। লেয়ার 3 এর ভোল্টেজটা কত হবে? V2 মাইনাস V2 মাইনাস Zero. 0 না? জিরো জিরো এই Zero, টার্মিনালের ভোল্টেজ V2, এই টার্মিনালের ভোল্টেজ 0, সো V2 মাইনাস 0। এবং এই লেভেলের ম্যাক্সিমাম পয়েন্টটাকে আমরা বলছি Gmax3। লেয়ার স্টার্ট হচ্ছে R2 থেকে, লেয়ার চলছে ক্যাপিটাল Capital R পর্যন্ত। R2 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এর ভোল্টেজটা হয়ে গেল। এখন এটা ডিপেন্ড করছে কন্ডিশনটা যদি এমন হয় যে সবগুলো লেয়ারের ম্যাক্সিমাম ডাইইলেকট্রিক স্ট্রেস সমান, তাহলে Gmax1 Gmax2 Gmax3 সমান হবে। আর যদি তা না হয় তাহলে ভ্যারিয়েবল মান পাবো। বোঝা গেছে কথাটা? জি ম্যাম। সো এইটা রিলেটেড আমরা একটা অঙ্ক একটু দেখি। এটা রিলেটেড অঙ্কটা দেখেন, এখানে Ma'am. কি কি জিনিস আমাকে বলে দেয়া আছে। কি বলা হচ্ছে এখানে আমাকে? একটা কেবল, যেখানে সেই কেবলটা কনসেন্ট্রিক কেবল আর 66 কেভি কনসেন্ট্রিক কেবল উইথ 2 ইনার শীটস। দ্যাট মিন্স ভেতরের যে ইনার শীট আছে, কয়টা ইনার শীট ব্যবহার করছি আমরা? দুইটা ইনার শীট ব্যবহার করছি। ইনার শীট বলতে বুঝাচ্ছি আমি এই লেয়ারটা আর এই লেয়ারটা। ঠিক আছে? দেন which has a core diameter of 1.8 সেন্টিমিটার। কোর ডায়ামিটার তার মানে আমাকে কিসের মান বলে দেয়া আছে? স্মল আর ম্যাম। স্মল ডি এর মান বলে দেয়া আছে। সেখান থেকে আমাকে কিসের মান বের করে নিতে হবে? আর এর মান। আর এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে ডাই ইলেকট্রিক মেটেরিয়াল 3.5 মিলিমিটার থিক constitutes a 3 zones of insulation. That means প্রত্যেকটা লেয়ারের থিকনেস আমাকে বলে দেয়া আছে। কত সেটা? 3.5 millimeter. Determine the maximum stress in each of the 3 layers. That means প্রত্যেকটা লেয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেসের মান কি হয়ে যাচ্ছে? সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট ম্যাম। Different. Different. If 20 kilovolt is maintained across each of the 2 inner layers. তাহলে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে আমাকে ম্যাক্সিমাম ডাইইলেকট্রিক স্ট্রেস, দ্যাট মিন্স আমাকে Gmax1 Gmax2 Gmax3 এই ভ্যালু তিনটা আমাকে বের করতে হবে। কখন? যখন তার মাঝে দুইটা লেয়ারের পোটেনশিয়াল কত মেনটেন করবে সে? 20 কিলোভোল্ট। 20 কিলোভোল্ট। দ্যাট মিন্স এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের পোটেনশিয়াল ডিফারেন্স হবে 20 কিলোভোল্ট। আবার এই লেয়ারের পোটেনশিয়াল ডিফারেন্স হবে 20 কিলোভোল্ট। ঠিক আছে, এবং আমাকে বলে দেয়া হচ্ছে এই লেয়ারটার থিকনেস হচ্ছে 3.5 মিলিমিটার, এই লেয়ারটার থিকনেস হচ্ছে 3.5 মিলিমিটার। তাহলে আমি জানি স্মল আর এর মান জানি। স্মল আর এর মান আমার জানা আছে। সেই স্মল আর এর সাথে যদি আমি থিকনেস লেভেলটা যোগ করে দেই তাহলে আমি কি পাবো? R1 পাবো। R1 এর মানটা পাবো। একবার যদি আমি যোগ করি থিকনেসটা, টি দিয়ে আমি থিকনেস লেয়ারটাকে বুঝাচ্ছি। ঠিক আছে, টিএইচ দেই, টি দিলে আবার টাইমের মতো মনে হয়। টিএইচ হচ্ছে থিকনেসটা, সেটা কত? 3.5 মিলিমিটার, বা আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করি 0.35 সেন্টিমিটার। ঠিক আছে, সো আর এর সাথে আমি একবার যদি টিএইচ যোগ করি তাহলে পাবো R1। এবার আসি R1 এর সাথে আমি যদি একবার টিএইচ যোগ করি তাহলে কি পাবো? R2। এবার R2 এর সাথে যদি আমি টিএইচ যোগ করি তাহলে কি পাবো? ক্যাপিটাল আর। সো আমার আর এর মান জানা হয়ে গেল, R1 এর মান জানা হলো, R2 জানা হলো, ক্যাপিটাল আর জানা হলো। সো এই আর নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই। এবার আসি ভোল্টেজ লেয়ার। দেখেন এই লেয়ারের ভোল্টেজটুকু বলে দেওয়া আছে 20 কিলোভোল্ট। সো এখান থেকে বলেন তো এই ইকুয়েশনটা থেকে, লেয়ার 1 এর এই ইকুয়েশনটা থেকে কোন ভ্যালুটা আমাকে 20 কিলোভোল্ট বলে দেয়া আছে? V-1. এক্স্যাক্টলি। এটা কিন্তু আমরা অনেকে অনেক সময় ভুল করি, আমরা বুঝি যে V1 এর ভ্যালুটা বলে দেয়া আছে, আসলে কিন্তু না।
দুইটার ডিফারেন্সটা বলে দেয়া আছে কত, 20 কিলোভোল্ট। ঠিক আছে, তাইলে এই ভি মাইনাস ভি ওয়ান হচ্ছে 20 কিলোভোল্ট, আর এবং আর ওয়ান এর মান জানি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কিসের মান বের করে ফেলতে পারবো, জি ম্যাক্স ওয়ান। জি ম্যাক্স। জি ম্যাক্স। দ্যাট মিন্স লেয়ার ওয়ান এর ম্যাক্সিমাম ডাই ইলেকট্রিক স্ট্রেস কত সেটা আমরা বের করতে পারবো। এবার আসি ইকুয়েশন 2 তে, এখান থেকে আমরা ভি ওয়ান মাইনাস ভি টুর মান কত বসাবো, 20 কিলোভোল্ট। 20 কিলোভোল্ট, এবং এই ইকুয়েশন থেকে কিসের মান বের হয়ে আসবে, জি ম্যাক্স 2। জি ম্যাক্স 2 এর মান বের হয়ে আসবে। এবার আসি লাস্ট ওয়ান, এই লেভেলটার ভোল্টেজ কি আমাকে বলে দেয়া আছে বলেন তো, জি ম্যাম বলা আছে ম্যাম। কোথায় বলা আছে, ম্যাম 66 তো ম্যাম, তো 20 যোগ করে মানে এরপর 40 বিয়োগ করে 26 পাওয়া যাবে না, যেহেতু গুড, আমাদের। ভেরি গুড। এই পুরা অংশটুকুর মান আমাকে বলে দেয়া আছে 66, তার মধ্যে লেয়ার ওয়ানে যাচ্ছে 20, লেয়ার টু তে যাচ্ছে 20, তাহলে এই অংশটুকু কত হবে, 26 ম্যাম। 26। এটা কি সবাই বুঝতে পারছি, জি ম্যাম। কিভাবে হলো, 66 মাইনাস 20 মাইনাস 20 করলে পাবো হচ্ছে আমরা 26। 26 হচ্ছে লাস্ট লেয়ারটার ভোল্টেজ, দ্যাট মিন্স V2 মাইনাস 0, এই অংশের ভোল্টেজ কত পাচ্ছি আমরা, 26। 26 কিলোভোল্ট। সো এই ইকুয়েশন থেকে আমার কিসের মান বের হয়ে আসবে, জি ম্যাক্স 3। জি ম্যাক্স 3 এর মান বের হয়ে আসবে। বোঝা গেছে কথা, জি ম্যাম। ম্যাম তার মানে এটা কি নন হোমোজেনাসের জন্য? বুঝলি কথা, এখানে ম্যাটেরিয়ালের হিসাবটা এখানে আসছে না, এখানে মেটেরিয়ালের হিসেব আসছে না, নন হোমোজিনিয়াস হতে পারে, হোমোজিনিয়াসও হতে পারে। এখানে আমরা বেসিক্যালি কাজটা কি করছি, আমি ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি করছি, এখানে কিন্তু মেটেরিয়ালটা সেম মেটেরিয়ালই থাকছে, ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল থাকছে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি করছি, বেসিক কনসেপ্টটা তাই। বুঝতে পারছি, আমি ছবিটা দেখালাম না, মাঝখানের কোরের জি ম্যাম চারপাশের যে বুঝতে পারছি। অংশটা, সেই অংশটা সেম মেটেরিয়াল, আমি লেয়ার গুলো তৈরি করছি ভোল্টেজের মাধ্যমে। এখানে ডিফারেন্ট কন্ডিশন কি ঘটতে পারে, আমি যদি প্রত্যেকটা লেয়ারে ডাই ইলেকট্রিক স্ট্রেসের মান সেম নেই, সেটা একটা ঘটনা ঘটতে পারে, প্রত্যেকটা লেভেলে ডাই ইলেকট্রিক স্ট্রেসের মান যদি ডিফারেন্ট নেই, সেখানে একটা ঘটনা ঘটতে পারে। বুঝছি কথা, জি ম্যাম। সো এই হচ্ছে আমাদের গ্রেডিং। গ্রেডিং করার কারণটা কি, গ্রেডিং করার কারণটা হচ্ছে আমরা জি ম্যাক্স মাইনাস জি মিন, দ্যাট মিনস জি ম্যাক্স এবং জি মিনের যে ডেভিয়েশন, সেই ডেভিয়েশনটাকে কমায় আনতে চাই। কেন, অপারেটিং ভোল্টেজটা বাড়ায় ফেলার জন্য। আপনারা যদি এই সিস্টেমের জন্য যদি চিন্তা করে নেন যে আমি লেয়ার করি নাই, সেরকম সিচুয়েশনের জন্য যদি আপনি ভোল্টেজ বের করেন, দেখবেন যে 66 কিলোভোল্টের চেয়ে বেশি পাচ্ছি। আমি লেয়ার করাতে 66 কিলোভোল্ট আসছে, সরি 66 কিলোভোল্টের চেয়ে কম পাচ্ছি। গ্রেডিং এর আগে এই 66 কিলোভোল্ট কিন্তু গ্রেডিং এর পরে। ঠিক আছে, গ্রেডিংটা এই কারণেই করা হয় যে আমার জি ম্যাক্স মাইনাস জি মিন এই মানটা আমি রিডিউস করব, এবং আমার পোটেনশিয়াল অপারেটিং ভোল্টেজ যেটা আছে, সেই অপারেটিং ভোল্টেজের মানটাকে কি করব আমরা, বাড়ায় ফেলবো, ইনক্রিজ করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের গ্রেডিং এর পারপাস। এবং গ্রেডিং আমরা দুইটা পদ্ধতিতে করছি, একটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল ব্যবহার করছি লেয়ার গুলোর মধ্যে, আরেকটা করছি কি, প্রত্যেকটা লেয়ারকে আমি বাইরে থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পোটেনশিয়াল সাপ্লাই দিচ্ছি, ডিফারেন্ট ভোল্টেজ সাপ্লাই এর মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি করছি। ঠিক আছে, গ্রেডিংটা কি বোঝা গেছে ক্লিয়ারলি? জি ম্যাম। আচ্ছা, অঙ্ক দুইটা বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে ক্যাপাসিটেন্স অফ 3 কোর কেবল। 3টা কোর কেবল যদি হয়, সেই কেবলের জন্য আমাদের ক্যাপাসিটেন্স কত হবে সেটা আমরা হিসেব করতে চাই। ঠিক আছে, এখানে দেখেন 3টা কোর এবং এটা হচ্ছে তার আউটার সারফেস। জিনিসটা আসলে এরকম, আমি যদি একটু ছবিটা আঁকি, এখানে 3টা কোর ব্যবহার করা হয়েছে এবং এই 3টা কোর একটা কেবলের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা যেই কোর, সেই প্রত্যেকটা কোর একটা করে ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করবে। কিভাবে ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করছে দেখেন, এটার ভেতর দিয়ে চার্জ ফ্লো হচ্ছে, তাই না, এটার মধ্য দিয়েও চার্জ ফ্লো হচ্ছে, তাহলে দুটো চার্জের প্লেট, তারা মাঝখানে কি তৈরি করবে, একটা ক্যাপাসিটেন্স তৈরি করবে না? জি ম্যাম।
জি ম্যাম। আচ্ছা, আবার এই দুইটা চার্জের প্লেট, সো এরাও মাঝখানে কি তৈরি করবে? একটা ক্যাপাসিটেন্স তৈরি করবে। এই দুইটা চার্জের প্লেট, এরাও মাঝখানে একটা ক্যাপাসিটেন্স তৈরি করলো। সো এই যে ক্যাপাসিটেন্স গুলো তৈরি হলো, এরা কার কার মাঝখানে তৈরি হলো? কোরের মাঝখানে তৈরি হলো না? এই জিনিসটা কি একটা কোর? জি ম্যাম। এটাও একটা কোর, এটাও একটা কোর। তাইলে এই যে ক্যাপাসিটেন্স গুলো, এগুলো কার মাঝখানে তৈরি হলো? কোরের মাঝখানে। কোরের মাঝখানে তৈরি হলো। দ্যাটস ওয়াই এই ক্যাপাসিটর গুলোর নাম দেয়া হয়েছে সিসি, ক্যাপাসিটেন্স ইন বিটুইন কোর্স। ঠিক আছে, এবার আসি হচ্ছে এই টার্মটা। এখানে চিন্তা করেন একটু, এই যে অংশটা, এইটা তো হচ্ছে একটা চার্জের প্লেট। আবার এই যে কেবলের বা আপনার একদম আউটার সারফেস, যেটা শীথ বলি যেটাকে আমরা, এই শীথে জিরো পোটেনশিয়াল, তাহলে এটাও একটা চার্জের প্লেট, এটাও একটা চার্জের প্লেট। তাইলে এর মাঝখানেও সে কি তৈরি করবে? ক্যাপাসিটেন্স তৈরি করবে। ক্যাপাসিটেন্স তৈরি করবে। এখানে এই কোরটাও চার্জের প্লেট, এই শীথটাও চার্জের প্লেট, তাইলে এটার মাঝখানেও সে একটা ক্যাপাসিটেন্স তৈরি করবে। এই কোর, এই শীথ, এর মাঝখানেও একটা ক্যাপাসিটেন্স তৈরি করবে। এখন এই যে ক্যাপাসিটেন্স গুলো তৈরি করলাম আমরা, এই ক্যাপাসিটেন্স গুলো কার কার মাঝখানে আছে? কোর এবং শীটের মাঝখানে। শীথের মাঝখানে। এই ক্যাপাসিটেন্স গুলোকে আমরা নাম দিচ্ছি সিএস। কি বললাম? আমাদের কোর এবং শীথের মাঝখানে যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্স গুলোকে আমরা কি নাম দিচ্ছি? ইয়েস। সিএস। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি? ইয়েস। আচ্ছা, এবার দেখেন এই ছবিটা থেকে আমি একটু জেনারেলাইজড ফরম্যাটে ছবিটা আনতে চাই। ম্যাডাম এখানে কি তো করতে পারি? ম্যাডাম কেউ একটা কি কিছু বললেন? একটা কোশ্চেন। জি বলেন। আচ্ছা, মানে ওই যে লাস্টে মানে এই যে কোন সারফেসের সাথে যে সিএস তৈরি হইতেছে, এখানে তো মানে লাস্টে তৈরি নেই চার্জিং, মানে কি বলে যে চার্জিং কিছু নাই, মানে কি বলে চার্জ নাই, তাহলে এটা কিভাবে তৈরি হইতেছে? কিসের চার্জ নাই? মানে এই যে যেমন এখানে তিনটা কন্ডাক্টরের মাঝে তৈরি হলো না, সি যে সি 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 এই পয়েন্টটা কি অবস্থায় থাকে? গ্রাউন্ডে চার্জ নাই? জি ম্যাম, বুঝতে পারছি। ছোট্টবেলায় পড়ছিলাম, মনে আছে? ভূমি হচ্ছে কি জানি, ইলেকট্রনের আধার। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, সো এটাকে যদি আমরা এখন একটা জেনারেলাইজড ফিগার ড্র করতে চাই, তাহলে আমরা কি করতে পারি দেখেন। আমরা সিসি গুলোকে আগে এঁকে নেই। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স, এটা আমাদের আরেকটা ক্যাপাসিটেন্স, এটা আমাদের আরেকটা ক্যাপাসিটেন্স। ঠিক আছে, সবগুলো আমরা সিসি গুলোকে আঁকলাম। এবার আসি হচ্ছে এই সিএস গুলো। এই সিএস গুলোর একটা হাত দেখেন তো কিসের সাথে লাগানো? আচ্ছা, আমি কোরগুলোর নাম দিয়ে নেই। ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি কোর। সো এই পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে সি পয়েন্ট। এখন দেখেন এই সিএস ক্যাপাসিটরটা এক হাতে কাকে ধরে রাখছে? এ কে ধরে রাখছে। আরেক হাতে কাকে ধরে রাখছে? শীতকে না। ম্যাম সি শীতকে কে। ধরে রাখছে, তাই না? শীতকে ধরে রাখছে, যেটা আবার কি গ্রাউন্ডেড। বা একটা কমন পয়েন্ট চিন্তা করেন, গ্রাউন্ড চিন্তা করার দরকার নাই। শীতকে ধরে রাখছে, তাই না? সো কি হচ্ছে, এ পয়েন্ট কে ধরে রাখছে, আরেকটা পয়েন্ট কি কাকে ধরে রাখছে? শীতকে। এটা হচ্ছে শীতের সেই পয়েন্টটা। এবার আসি বির সাথে যে ক্যাপাসিটেন্সটা আছে, সিএস ক্যাপাসিটেন্সটা, এটা এক হাত দিয়ে বি কে ধরে রাখছে, আরেকটা হাত দিয়ে কাকে ধরে রাখছে? বলেন, শুনতে পাচ্ছেন কথা? ম্যাম লাস্টে কথা শোনা যায় না। শীতকে ধরে রাখছে, এরপর তো ম্যাম অনেকক্ষণ কথা সেকেন্ডের শোনা মতো যায়। আচ্ছা ম্যাম, বললাম। 30 সেকেন্ড আচ্ছা, ওকে, ঠিক আছে। এই যে আমরা বি ক্যাপাসিটর, বি কোর থেকে যে ক্যাপাসিটরটা আছে সিএস ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটার এক হাত ধরে আছে বি কোরকে, ঠিক আছে? আরেক হাত দিয়ে সে কাকে ধরে রাখছে? শীতকে ম্যাম, মানে শীতকে ইয়াটাকে। ধরে রাখছে, তাই না? কমন পয়েন্ট না এটা? একই জিনিস ধরে আছে না? স্যার। সো এই এটা চলে গেল কমন পয়েন্টে। এবার আসি এই সিএস, এই সিএস টা কাকে ধরে রাখছে? এক হাতে তার কানেক্টেড হচ্ছে সি, আর এক হাতে কে কানেক্টেড? শীত। শীত কানেক্টেড, উইচ ইজ কমন পয়েন্ট, তাই না? ইয়েস ম্যাম। তো এইগুলো হচ্ছে আমাদের সিএস।
এখন দেখেন সিসি গুলো কিভাবে কানেক্টেড আর সিএস গুলো কিভাবে কানেক্টেড। ডেল্টা আর ওয়াই। ডেল্টা আর ওয়াই নেটওয়ার্কে কানেক্টেড। আমরা যদি সিসি গুলোর কথা চিন্তা করি এটা হচ্ছে ডেল্টা নেটওয়ার্ক, এবং সিএস এর কথা চিন্তা করলে এটা হচ্ছে ওয়াই নেটওয়ার্ক। এখন তাহলে আমরা একটা ডেল্টা একটা ওয়াই এভাবে কি আমরা সার্কিটটাকে একটা জেনারেলাইজড ফরম্যাটে আনতে পারবো? বলেন পারবো? জি ম্যাম পারবো। পারবো ম্যাম। পারবো। একটাকে কনভার্ট করতে হবে তাই না? আইদার ডেল্টাকে ওয়াই এ কনভার্ট করবো অথবা ওয়াইটাকে ডেল্টা ডেলে কনভার্ট কনভার্ট করব। সো সুবিধাজনক হচ্ছে আমরা যেহেতু 3 ফেজ বা 3 কোণ নিয়ে কাজ করছি, সো আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা ডেলে কনভার্ট করব, সরি ওয়াই এ কনভার্ট করব। ঠিক আছে, ডেল কানেকশন যেটা আছে সেটাকে ওয়াই এ কনভার্ট করে দিব। সো ডেল্টা কানেকশন এবং ওয়াই কানেকশনের রেজিস্ট্যান্সের যেই ইস্যুটা ছিল সেটা আমরা দেখেছি 1-1-এই পড়ে এসেছি, ওয়াই টু ডেল কনভার্সন, ডেল টু ওয়াই কনভার্সন। সেটা কি মনে আছে? জি আচ্ছা, ম্যাম। মনে যদি না থাকে আপনাদের এখানে ছবি দেয়া আছে, ইকুয়েশনটা দেয়া আছে, একটু রিভিউ আমরা করে নিতে পারবো। দেখেন এটা হচ্ছে N1 N2 N3, এটা হচ্ছে R1 R2 R3, এটা হচ্ছে C A B, বা আপনি বলতে পারেন এই পয়েন্টটা হচ্ছে A পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে B পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে C পয়েন্ট। কিভাবে বলি আমরা? এই আর এ তার অপোজিটের পয়েন্টটা হচ্ছে এ, আর বি তার অপোজিটের পয়েন্টে বি, আর সি তার অপোজিটের পয়েন্টে সি। ঠিক আছে, এবং এর সাথে লাগানোটা হচ্ছে R1, বির সাথে লাগানোটা R2, সির সাথে লাগানোটা R3। তাহলে আমি যদি ডেল থেকে ওয়াই এ কনভার্ট করতে চাই, ঠিক আছে, দ্যাট মিনস এই যে আর এ আর বি আর সি এইগুলোকে আমি কনভার্ট করে ফেলবো কার কার মাধ্যমে? R1 R3 R2 এবং R3 এর মাধ্যমে। তখন কি করতে হবে? আর বি ইন্টু আর সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। ঠিক আছে, আর যদি আমি ওয়াই থেকে ডেলে কনভার্ট করতে চাই তাহলে কি আসবে? আমাকে আর এ আর বি আর সি এর ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে ইউজিং R1 R2 R3। এখন আমাকে বলেন, আমরা যেহেতু ক্যাপাসিটর নিয়ে কাজ করছি আমার কোন সূত্রটা লাগবে? আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডেল্টা থেকে ওয়াই, আচ্ছা, আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি তখন কি মনে আছে? দেখেন তো, আমি যদি এরকম লিখি দুইটা R1 R2, এটার ইকুইভ্যালেন্ট কত হবে? সিরিজে সিরিজে R1 প্লাস কানেক্টেড, R1 প্লাস R2। R1 প্লাস R2। আর ধরেন আমি দুইটা ক্যাপাসিটেন্স এভাবে কানেক্ট করেছি সিরিজে, C1 C2, এটার ইকুইভ্যালেন্ট কত হবে? 1/C is equals to 1 by C1 plus 1 by C2. প্যারালাল। প্যারালালের যে সূত্র সেটা C1 ইনভার্স C2 ইনভার্স, তাদের পুরোটা আবার হোল ইনভার্স, এই জিনিস না? জি ম্যাম, উপরে দুইটা আচ্ছা, জি ম্যাম। সো গুণ। আমার যদি আমার এখন সির কনভার্সনে কি লাগছে? আমার সির কনভার্সন প্রয়োজন হচ্ছে ডেল্টা থেকে Y। ওয়াই কনভার্সন প্রয়োজন। তার জন্য আমাকে আসলে কি ব্যবহার করতে হবে? Y থেকে আমি যদি রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা মনে রাখা তো সহজ, সো আমার রেজিস্ট্যান্সের ইকুয়েশনের কোনটা ব্যবহার করতে হবে? ওয়াই থেকে ডেল্টার ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। মনে থাকবে? জি ম্যাম। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের বি পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের সি পয়েন্ট। এটা হচ্ছে সিবি, এটা সিএ, এটা সিসি, এটা C3 ক্যাপাসিটেন্স, C2 ক্যাপাসিটেন্স, C1 ক্যাপাসিটেন্স। তো আমি যদি C1 ক্যাপাসিটেন্সের সূত্রটা লিখি কি আসবে? CA ইন্টু CB প্লাস CB ইন্টু CC প্লাস CC ইন্টু CA ডিভাইডেড বাই CA। বোঝা গেছে কথা? জি ম্যাম। আচ্ছা, এখন এর মানগুলো আমি বসাই দিব। আমাদের জন্য প্রত্যেকটা মান সমান, কাজ আমার সহজ হয়ে গেছে। CA CB CC সবার মান হচ্ছে আসলে CC, which is capacitance between cores। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে নিচে একটা সিসি থাকে, উপরে চলে আসে 3cc স্কয়ার, কাটাকাটি যাবে, পাই হচ্ছে 3cc। এটা পাইলাম হচ্ছে C1 এর জন্য। এখন বলেন তো C2 আর C3 সেম মান হবে নাকি ডিফারেন্ট মান হবে? সেম মান হবে ম্যাম। সেম মান হবে, কারণ কি সবগুলো ক্যাপাসিটেন্সের মানই তো সমান,
তাই না? তাই কি না? জি ম্যাম। আচ্ছা, স্যার সবগুলো ক্যাপাসিটেন্সের মান সমান, সো আমি সিসি যেই টার্ম গুলো আছে সেগুলোকে আমি ইকুইভ্যালেন্টে নিয়ে গেলাম। কত সেই ইকুইভ্যালেন্টটা? 3cc। যখন আমরা ডেল্টাটাকে কিসে কনভার্ট করে ফেলছি? ওয়াই এ। ওয়াই এ কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? এটা ছিল আমাদের ডেল্টা কানেকশন। ডেল্টাটাকে আমি ওয়াই এ কনভার্ট করলাম এবং প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মান হয়ে গেল 3cc। এবার আসি হচ্ছে, এটা আমাকে এবার এই জিনিসটাকে যখন আমি আগে থেকেই একটা ওয়াই কানেক্টেড ছিল আর একটা ওয়াই কানেক্টেড বসে গেল, তার মানে কি জিনিসটা এরকম হয়ে গেল না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন তো এই সিএস আর সি ইকুইভ্যালেন্ট এই দুইজন কিভাবে আছে? প্যারালাল। প্যারালালি আছে। প্যারালালি থাকা মানে ক্যাপাসিটেন্সের জন্য কি হয়ে যাওয়া? তারা ম্যাম যোগ করা। সিরিজে যোগ হয়। যোগ হয়ে যাবে। দ্যাট মিন্স সি ইকুইভ্যালেন্ট প্লাস সিএস, এবং সি ইকুইভ্যালেন্টের মান অলরেডি আমরা কত বের করলাম? 3cc। 3cc। সো প্রত্যেকটা নেটওয়ার্কের ক্যাপাসিটেন্সের মান সমান এবং মানটা হচ্ছে 3cc প্লাস সিএস। বোঝা গেছে এইটুকু? জি ম্যাম। আচ্ছা, এবার আমি কারেন্ট বের করতে চাই, একটা ফেজের কারেন্ট, চার্জিং কারেন্ট, ক্যাপাসিটেন্সের চার্জিং কারেন্ট বের করতে চাচ্ছি একটা ফেজের জন্য। সো আমার ইকুয়েশনটা কি আসবে? ভি ফেজ ডিভাইডেড বাই এক্সসি, তাই না? আইসি বের করতে যাচ্ছি, কি দাঁড়াবে ইকুয়েশনটা? ভি ফেজ ডিভাইডেড বাই এক্সসি হবে না? জি ম্যাম। আচ্ছা, এবং এক্স এর ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? 1 1 ডিভাইডেড বাই 2 2 পাই পাই এফ এফ সি এন। একটা ফেজের জন্য করছি, এই একটা ফেজের জন্য হিসেব হচ্ছে। সো একটা ফেজের টোটাল ক্যাপাসিটেন্সের মান কত? সি 3cc 3cc প্লাস সিএস। যেটাকে আমরা নাম দিয়েছি কি, সি এন নাম দিছি না? জি ম্যাম। সো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এরপরে আর যা করা হয়েছে, সিএন এর মান বসানো হয়েছে, ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে। সো আমরা বের করলাম হচ্ছে, যদি আমাদের একটা 3 কোর কেবল হয়, সেই 3 কোর কেবলের ক্যাপাসিটেন্সের প্রত্যেকটা ফেজে ক্যাপাসিটেন্সের মান কেমন হয়, এবং সেই কি বলে আইসি কারেন্ট বা চার্জিং কারেন্ট যেটা, সেই চার্জিং কারেন্টের মান কত হয় সেটা আমরা দেখলাম। ক্যাপাসিটেন্স অফ ইচ কোর টু নিউট্রাল, সেটার ক্যাপাসিটেন্স কত এবং তার চার্জিং কারেন্টটা কত হবে। বুঝতে পারছি এইটুকু? জি ম্যাম। সো এই হচ্ছে আমাদের 3 কোর কেবলের জন্য ক্যাপাসিটেন্সের ক্যালকুলেশন। সো এইটুকু যদি বুঝতে পারি, আজকে আমাদের ক্লাস এইটুকু পর্যন্তই। নেক্সট দিন আমরা দেখব হচ্ছে পাওয়ার রিলেটেড কিছু ইস্যু, কেবলের হিটিং হয় এবং ডাই ইলেকট্রিক লসটা কত হয়, এবং ডাই ইলেকট্রিক লসের প্যারামিটারটা আসলে কার কার উপর ডিপেন্ড করে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ম্যাম একটু কোশ্চেন ছিল জি বলেন। প্রজেক্ট রিলেটেড ম্যাম। ম্যাম আমাদের গ্রুপ জি জি থেকে বলেন। ম্যাম আমাদের ম্যাম টপিকে ম্যাম সিলেক্ট হলেন ম্যাম, আমরা কি করব ম্যাম? আপনারা কি নতুন কোনো পেপার পাঠিয়েছেন? নতুন কোন ম্যাম কি আবার গুগল ফর্মে দিব ম্যাম? না আমরা পাঠিয়ে ম্যাম, আমাদের ওটাই কিউরি ছিল আমাকে ম্যাম। মেইল করবেন। মেইল করবেন ম্যাম? আমাকে জি মেইল করবেন, জি জি ম্যাম। মেইল করে দিবেন, অন্য আরেকটা পেপার মেইল করবেন। জি ম্যাম, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।